রিয়ার বাবা ফোন করেছে রিয়াকে। রাত তখন ৮টার মতন বাজে। মারে একটু আসতে পারবি তুই দুদিনের জন্য? কেন বাবা, কি হয়েছে? না রে মা, দেখ না, তনু ১ সপ্তাহ হলো ঘর থেকে বেরোচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না, স্কুলে যাচ্ছে না, পড়তে যাচ্ছে না। আমি আর তোর মা চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। কি করব কিছুই বুঝতে পারছি না। তুই যদি একটু আসতিস ২ দিনের জন্য। জানোই তো বাবা, স্কুল আছে, ওর অফিস আছে। ঠিক আছে, দেখছি। তোমরা জিজ্ঞাসা করনি কি হয়েছে ওর? কতবার জিজ্ঞাসা করেছি, কিছুই বলে না। শুধু একটাই কথা, আমার শরীর ভালো না। আয় না মা একটু। ঠিক আছে বাবা, তুমি ফোন রাখো, আমি রাত্রে তোমার জামাইয়ের সঙ্গে কথা বলে তোমাকে জানাচ্ছি। রিয়া ফোনটা রেখে দিল। ওর খুব চিন্তা হচ্ছে, কি হলো ওর বোনের। রিয়ার বোন রিয়ার থেকে ১২ বছরের ছোট। তাই রিয়া ওর বোনের যতটা কাছের, ওর মা কিন্তু ততটা কাছের নয়। ছোটবেলা থেকে রিয়াই ওকে কোলে পিঠে করে মানুষ করেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে তনু প্রায় দিদির কাছে এসে থাকতো, কিন্তু যবে থেকে ওরা কলকাতায় চলে এসেছে ফ্ল্যাট নিয়ে, আর তেমন আসতে পারে না তনু। তনুরও পড়া বাড়ছে, স্কুল ক্লাস বাড়ছে, পড়ার চাপ বাড়ছে, তাই তনুও তেমন আসতে পারে না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ কি হলো বোনের। রাত্রে খাবার টেবিলে রিয়া স্বামী সঞ্জয়কে পুরো ঘটনাটা খুলে বলল। সঞ্জয় একজন ইঞ্জিনিয়ার। সঙ্গে সঙ্গে সে বলল, কি ব্যাপার হলো তনু? না, এটাকে তো অবহেলা করা যায় না। ঠিক আছে, আমি কালকে অফিসে গিয়ে যদি ২ দিনের ছুটি ম্যানেজ করতে পারি, তাহলে আমরা কালকে রাতেই আমরা যাব। যথারীতি পরদিন অফিসে গিয়ে ও ছুটি ম্যানেজ করে রিয়াকে ফোন করে জানায় যে তুমি তৈরি থেকো, আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। রাত ৮টা নাগাদ সঞ্জয় আর রিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নিজেদের গাড়ি থাকায় কোনো অসুবিধাই নেই। রাত হলেও ১১টা সাড়ে ১১টা নাগাদ ওরা বাড়িতে পৌঁছেই যাবে। রিয়ার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি পাশাপাশি ২টি গ্রামে। রিয়ার বিয়েও হয়েছিল ওখানে। বিয়ের পরে ২ বছরের মতন ও ওখানেই ছিল, কিন্তু এরপর রিয়ার স্কুলের যখন চাকরি হয়ে যায়, স্কুলটা কলকাতার কাছাকাছি হওয়ায় আর রিয়ার স্বামী সঞ্জয়ের অফিসে যাতায়াতেরও অসুবিধা হয়, তারা ঠিক করে তারা কলকাতায় ফ্ল্যাট কিনে চলে আসবে, এবং সেই মতো তারা ফ্ল্যাট কিনে চলেও আসে। রাত ১৫:৩০ নাগাদ তারা বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছে প্রথমেই বোনের সঙ্গে দেখা করতে যায় রিয়া। বোন ততক্ষণে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে কিনা সেটা সঠিক বলা যাবে না। অনেক দরজা ধাক্কানোর পরে তারপরে রিয়ার বোন তনু দরজা খোলে। চোখ মুখ বসে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে, কি আলুথালু অবস্থা। বাবা মাকে বলে, আজকে কিন্তু আমি ওর সঙ্গেই ঘুমাবো, তোমরা যথারীতি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আসার সময় অবশ্য রিয়া আর সঞ্জয় খেয়েই এসেছিল। অনেক রাত পর্যন্ত রিয়া তনুর সঙ্গে কথা বলে, জানতে পারে মেইন সমস্যাটা কি। ক্লাস 8-এ পড়ে। রিয়া যতদিন পড়াশোনা করেছে রিয়ার কোনো টিচার ছিল না। রিয়া প্রচন্ড মেধাবী ছাত্রী, তাই তার কোনো টিচারের প্রয়োজন হয়নি। কিন্তু তনু অতটা পড়াশোনায় ভালো না, তাই তনুর জন্য একটা সায়েন্সের প্রাইভেট টিউটর রাখা হয়েছিল। ব্যাচে গিয়েই পড়তো। সেখানেই হয়েছে মেইন বিপত্তিটা। যখন 11-এ পড়ে তখন ওর একটা বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছিল যে প্রাইভেট টিউটররা কিভাবে নানা অছিলায় মেয়েদের গায়ে হাত দেয়। ওর মাথায় এটা ছিল। তাই বোন যখন কোনো কিছু বলতে নারাজ, তখন রিয়াই বলল, তোর কি গায়ে উনি হাত দেয়? এই কথা যখনই রিয়া বলল, সঙ্গে সঙ্গে তনু দিদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে উঠল। ওরা ব্যাচে পড়ে। যে স্যারটা পড়ান
অছিলায় তনুর পাশে এসেই বসবে এবং নানা রকমভাবে তনুকে ব্যাক টাচ করার চেষ্টা করবে সবার সামনে, সব স্টুডেন্টদের সামনে। এবং ওখানে যে ছেলেরা পড়ে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করে এই নিয়ে। মেয়েরাও বোঝে, কিন্তু মেয়েরা কিছু বলার সাহস পায় না, কারণ যদি তাদের উপর আবার স্যারের রাগটা চলে আসে, তাদেরকে যদি স্যার এরকম খারাপভাবে ছুঁয়ে দেয়, তাই তারাও কিছু বলে না। লাস্ট যেদিন তনু পড়তে যায় সেদিন 3টে ছেলে পড়তে এসেছিল। তনু যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে 3টে বলে ওঠে, তুই ওদিকে গিয়ে বস, কারণ স্যার তো তোর পাশেই বসবে। কথাটা শুনে তনুর ওখানেই প্রচণ্ড কান্না পায় এবং শরীর খারাপ লাগছে, এই অছিলায় ও বাড়ি চলে আসে। তারপর থেকেই তনু আর পড়তে যায় না। ও বুঝলো ব্যাপারটা, কিন্তু কাউকে কিছু যে বলবে, ওই স্যারের এগেনস্টে যে কিছু বলবে, সেই সাহস কিন্তু রিয়া একজন শিক্ষিকা হয়েও পুরো অন্যায়টাকে চেপে গিয়ে বাবাকে বলল, ওর জন্য অন্য আর একটা টিচারের ঠিক করে দাও, যিনি বাড়িতে এসে পড়াবে এবং যতক্ষণ পড়াবে ততক্ষণ তোমরা সামনে বসে থাকবে। যথারীতি এইরকমভাবে রিয়া আর তনুর সমস্যার তো সমাধান হয়ে গেল। বহু বছর হয়ে গেছে, তনুরও বিয়ে হয়ে গেছে, কিন্তু আজ হঠাৎ তনু রিয়াকে ফোন করে, বলে, দিদি জানিস, খবরটা শুনেছিস? রিয়ার বয়স হয়েছে। বলে, কি খবর? আরে ওই যে ছোটবেলায় যে স্যারের কাছে পড়তাম আমি, সায়েন্স গ্রুপ, ওই স্যারকে তো পুলিশে ধরে নিয়ে গেছে, জানিস তো? কেন, কি হয়েছে? ওই স্যারটা একটা মেয়েকে নাকি বাজেভাবে টাচ করেছে। রিয়া বলল, ওনাকে আজ থেকে 10 বছর আগে পুলিশে নিয়ে যাওয়া উচিত ছিল, যদি তখন আমরা স্টেপ নিতাম, কিন্তু আমরা লোকলজ্জার ভয়ে চুপ হয়ে গেছি। তাই 10 বছর বাদে যার সঙ্গে উনি এরকম করেছে, সবাই তো আর চুপ হয়ে যাবে না, তাই উনি সঠিক শাস্তিই পেয়েছে। আমাদের চারপাশে না এরকম মানুষরূপী শয়তান আছে, আমরাই বুঝতে পারি না। তাই নিজের সন্তানদের যথেষ্ট খেয়াল রেখে বাইরে পাঠাতে হয়, কারণ কার ভেতরে যে শয়তানটা রয়েছে আমরা তো চিনতে পারি না। না, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই নিজের সন্তানদের যথেষ্ট কেয়ার নেবেন।